গাইজ আজকে বড় আন্টির বাসায় দাওয়াত, সবাই ওই রুমে, আমি আর নাহিদা এই রুমে। মানে আমি রেডি করতেছি আর নাহিদা রেডি করতেছে, আমি এমনি বসে আছি, দাঁড়ায় আছি। সবাই ওই রুমে ওয়েট, সবাইকে দেখে নিয়ে আসি। কোথায় এসেছি? বল্টুগুলা কোথায়? এই যে একটা বল্টু, এই যে একটা আজকে আমাদেরকে কে সার্ভ করে দিচ্ছে? নাহিদা আপু। আজকে আমাদেরকে কে সার্ভ করে দিচ্ছে? নাহিদা আপু। আপু সার্ভ করছে। ঈশা, তুমি হেল্প করতেছো ফুপি? ইরফান, আমার নাম কি বলো? ফুপির নাম কি? জেরিন ফুপি। হ্যাঁ। আরিয়ান, ফুপির নাম কি? ইয়েস। আসিফুল, তোমার ভালো লাগতেছে বন্ধুদের বাসায় এসে? ঢুকতে পারি না আসলে। भैया भैया ओ भैया आशिक भैया তোর কি তখন শুনো দন লাগবো? তোর মুখ কিন্তু গ্লো করতেছে, দেখ। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, শুরুতেই তোমাদেরকে আমি দেখাইছিলাম আমার বড় আন্টি বাসায় দাওয়াত ছিল, তো আমরা সবাই গেছিলাম আমার বড় আন্টি বাসায়। এখন যেহেতু শর্ট টাইম, তো আশিক ভাইয়াকে নিয়ে আমরা চলে যাব আজমপুর, মানে আমার ফুফু বাড়িতে। তো বড় আন্টি বাসায় দাওয়াত খাওয়া শেষে আমরা এখন চলে যাচ্ছি ফুফু বাড়িতে। তো একে একে সবার সাথে ভিডিও করে নিলাম। এটা হচ্ছে আমার ছোট ফুফু, তো এটা হচ্ছে আমার দাদু। তোমরা সবাই আমার আব্বুর ভিডিওতে আমার দাদুকে দেখেছো। তো আমরা এখন দাদুকে নিয়ে চলে যাব ফুফু বাড়িতে। দেখো আমার দাদু সবাইকে টাটা দিচ্ছে। তো এই যে আমার ফুফু, মানে আমার ছোট ফুফু। এই তো আমি সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওতে দেখাচ্ছিলাম। গাইজ তোমরা চাইলে আমাকে ইগনোর করতে পারো, কারণ আমাকে দেখে বেশি একটা সুবিধার মনে হচ্ছে না। সিলেট থেকে আসার পরে এত বেশি ক্লান্ত ছিলাম, আমি একদম রেডি না হয়ে চলে গেছি সব জায়গায়। তারপর আমাদের গাড়িতে যে ছোট কুটি বাবুটাকে দেখতে পারতেছো, ওর আম্মু আব্বুর সাথে যাবে না, ও হচ্ছে ওর সোনামার সাথে থাকবে, মানে আমার আম্মুর সাথে থাকবে। আসিফুলকে নিয়ে চলে আসছি আমার ফুফু বাড়িতে, ওর আম্মু আব্বু আসে নাই, ও আমাদের সাথে থাকবে তার জন্য। তো ফুফু বাড়িতে ঢুকার সাথে সাথেই তোমরা দেখতে পারবা যে আমার দুই ভাবি, মানে আমার দুই ফুফাতো ভাইয়ের বউ, ওরা হচ্ছে ভাইয়াকে কুলা ধরছে। এটা আমাদের ব্রাহ্মণবাড়ির একটা রিচুয়াল, মানে এটা আমরা দুষ্টামি করে থাকি আর কি। নতুন জামাই গেলে আমরা কুলা ধরি, দেন নতুন জামাই খুশি হয়ে যারা কুলা ধরে তাদেরকে কোনো গিফট দেয়। তো তারপর হচ্ছে আমরা রাত্রের বেলা বেরিয়ে গেছিলাম। আমার ফুফু বাড়ি হচ্ছে রেল স্টেশনের পাশেই আজমপুর, তোমরা যারা ব্রাহ্মণবাড়িয়া তারা চিনে থাকবে।
তো আমরা রাতে বেরিয়ে গেছিলাম চা খাওয়ার জন্য। ফুফা আমাদেরকে নিয়ে গেছে চা খাওয়ার জন্য। আর তারপর আমরা দেখাচ্ছিলাম স্টেশন পার হয়ে অন্য সাইডে গেছি চা খাইতে। এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল আর এত অন্ধকার, এক সাইডে স্টেশন আরেক সাইডে চায়ের দোকান, তো অনেক ভালো লাগতেছিল। আমরা সবাই এখানে বসে গল্প করতেছিলাম, ছেলেগুলা গল্প করতেছিল আর আমি এখানে বসে বসে একা একা আমার ভিডিও করতেছিলাম। তারপর আমি সবগুলা ছেলের ভিডিও করতেছিলাম। আমার কাজিনগুলা ব্যস্ত, ওরা মনে হয় গার্লফ্রেন্ডদের সাথে কথা বলতেছে। আচ্ছা যাই হোক, ব্যাপার না। এখন হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ বসবো। এখানের ওয়েদারটা এত বেশি আরাম ছিল, এত ঠান্ডা লাগতেছিল। তারপর হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ বসে চা খাবো। আমার যেহেতু ঠান্ডা তাই আমি রং চা নিয়েছি। গাইস, তোমরা তো জানোই আমি রং চা একটু পছন্দ করি না, কিন্তু ঠান্ডা লাগছে, রং চা খেতেই হবে, আমার আর কোনো অপশন নেই। তারপর একটা চেয়ার্স ভিডিও বানাইছি সবগুলা কাজিনের সাথে। ভিডিওটা তোমরা অবশ্যই দেখে থাকবে, এর আগে আমি এটা ফেসবুকে আপলোড দিয়েছিলাম। তারপর আমরা চা খাওয়া শেষে বাসায় চলে আসছি, যেখানে আমার দুই ভাবি কত কষ্ট করে ভাইয়ার জন্য অনেক কষ্ট করে বানাইছিল। তো এখানে হচ্ছে এটাও একটা ব্রাহ্মণবাড়িয়ার রিচুয়ালের মধ্যে পড়ে যে নতুন জামাই কোথাও গেলে এটা আমরা সার্ভ করে থাকি। তো অনেকে করে থাকে, অনেকে করে থাকে না, বাট নতুন জামাই যদি প্রথমবার যায় তাহলে হচ্ছে এটা সার্ভ করে থাকে। তো এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা রিচুয়াল আর কি। এটা অনেক জায়গায় এরকম করে থাকতে পারে, তো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এরকম করে থাকে। তো তারপর হচ্ছে আমরা এখন খাওয়া শুরু করে দিব। এটা দেখতে এত সুন্দর লাগতেছিল, তো আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। ভাইয়া যেহেতু নতুন জামাই, তার জন্য ভাইয়া এটা শুরুতেই সার্ভ করবে সবাইকে, মানে ভাইয়া এটা খাবে, কিন্তু ভাইয়া আসলে সার্ভ করতেছে। ওই দেখো আমার কুটি ভাইয়াটাকে প্রথমেই আশিক ভাই দাদুকে দিচ্ছে, দাদু যেহেতু আমাদের সবার বড়। তারপরে আসিফুলকে দিচ্ছে, যেহেতু আসিফুল আমাদের সবার ছোট। তো তারপর হচ্ছে এটা খাওয়া শেষে এখন সবাই ডিনার করতে বসবো। তো ভাবিরা অনেক কিছু আয়োজন করছে ডিনারে, কিন্তু আমি খেতে পারি নাই, কারণ এত ঠান্ডা লাগতেছিল, জ্বর জ্বর আসতেছিল। তারপর আর খেতে ইচ্ছা করতেছিল না, তাই আর খাইনি। খাবার টেবিলে আমি সবার ভিডিও করতেছিলাম। তো তারপর হচ্ছে তোমরা দেখতে পারবা আসিফুল চলে আসছে আমাদের সাথে। আসিফুলের আম্মু, ভাই, বোন, আব্বু কাউকে প্রয়োজন হয় না, আমার আম্মু আর আমরা থাকলে ও খুশি। তারপর হচ্ছে আসিফুল ইনকাম করতেছিল, সবাইকে হেড ম্যাসাজ দিচ্ছিল এন্ড সবার থেকে 10 টাকা 20 টাকা করে কালেক্ট করতেছিল। এখানে তো অনেকগুলো মানুষ আছে, তো যাকে যাকে ম্যাসাজ করবে সবাই ওকে টাকা দিবে, দেন ও সবার থেকে টাকা ইনকাম করতেছিল। ছোট হলে কি হবে, মাশাআল্লাহ বুদ্ধি আছে আমার ভাইয়ের। ধরাই দিয়ে গেল আমাকে, বুঝলাম না। এই আবির, এদিকে আসো না। চিয়ার্স। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে যাব ইন্ডিয়ার বর্ডারে। তো আমার পেজটা তোমরা অবশ্যই ফলো করবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবা। কোনো বাড়ি নাই।